বাংলাদেশ মায়ানমার করিডোর এবং চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভা তার ঢাকা সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদীরা দুই পক্ষ হয়ে বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে। এক পক্ষে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, আর এক পক্ষে রয়েছে চীন সাম্রাজ্যবাদ, রাশিয়া সাম্রাজ্যবাদ এবং অপর অংশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দুই ভাগে বিভক্ত হয়ে আজকের বিশ্বের বিভিন্ন দেশে দেশে বাজার দখলকে কেন্দ্র করে তারা আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে লিপ্ত রয়েছে। এই যুদ্ধে সমগ্র বিশ্ব ছড়িয়ে দিয়ে আরেকটি বিশ্বযুদ্ধ সংগঠিত করার তৎপরতা চালাচ্ছে। বাজার পুনর্বন্টন থেকে কেন্দ্র করে যে বিশ্বযুদ্ধের তৎপরতা চলছে, পরিকল্পনা চলছে, তার সাথে বিভিন্ন দেশকে যুক্ত করার জন্য একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ যেমন ব্যস্ত রয়েছে, অন্যদিকে তার প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীনও ব্যস্ত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরকম পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যখন আমরা সমাবেশ করছি, তখন মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী যৌথ মহড়া করছে সিলেটের শাহজালাল ক্যান্টনমেন্টে। আজকে তার শেষ দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে মহড়া, এই সেনা মহড়ার নেতৃত্ব দিচ্ছে ইন্দো প্যাসিফিক যে সামরিক কমান্ডার, তার জয়েন্ট চিফ স্টাফ কমান্ডার নেতৃত্ব দিচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মার্কিন সাম্রাজ্য আগামী বিশ্বযুদ্ধে এই এশিয়া মহাদেশকে যুদ্ধের কেন্দ্র হিসাবে নির্ণয় করেছে। সেই হিসাবে ইন্দো প্যাসিফিক রণনীতি ঘোষণা করেছে। ইন্দো প্যাসিফিক রণনীতির প্রেক্ষিতে এই এশিয়ার বিভিন্ন দেশ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ভৌগোলিকভাবে যেসব দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের জন্য, সেই দেশগুলিতে তার সামরিক অবস্থান নেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশ একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ দেশ বিবেচনায় বাংলাদেশে এই নৌমহড়া অনুষ্ঠিত করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই নৌমহড়ার পরবর্তী লক্ষ্য হচ্ছে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি করবে। সেই সামরিক ঘাঁটি করার জন্য আপনারা দেখছেন বিভিন্নভাবে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে শাসক শ্রেণী বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আর বর্তমানে আপনার ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। এই দালালরা মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে।